পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবাতের জোড়া প্রভাবে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। একদিনে তাপমাত্রা বাড়বে, অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী 7 দিনের মধ্যেই পাকাপাকিভাবে শীত বাংলা থেকে বিদায় নিতে চলেছে, এমনটি সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তবে এরই মাঝে আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি অবধি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাচ্ছে আইএমডির যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে চলে এলাম ওয়ার্নিং পেজ, সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে আবহাওয়ার ওয়ার্নিং তাতে লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ অর্থাৎ ডেন্স ফগের ওয়ার্নিং রয়েছে, বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে রয়েছে ডেন্স ফগের ওয়ার্নিং। বাকি ওয়ার্নিং পর গাঙ্গেস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলার কোনো ওয়ার্নিং নেই। আগামী 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে, সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, যেখানে লক্ষ্য করা আছে আজ থেকে আগামী 7 তারিখ দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের ওয়ার্নিং নেই, কিন্তু বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে কুয়াশার দাপট সকালের দিকে থাকবে। বাকি আকাশ মেঘমুক্ত আকাশ, রৌদ্রোজ্জ্বল ওয়েদার বজায় থাকবে। এবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে নর্থ বেঙ্গল জেলার পেজে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পার্বত্য 5টি জেলাতে রয়েছে একেবারে কুয়াশার দাপট রয়েছে। ইয়েলো ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলির জন্য ইয়েলো ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। ইয়েলো ওয়ার্নিং যেটা রয়েছে, একেবারে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে সকালের দিকে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশায় মোড়া থাকবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে। বিশেষ করে এই জেলাগুলিতে ইয়েলো ওয়ার্নিং, বাকি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 8 তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর যে বিশেষ পৃষ্ঠগুল ভিত্তি দেখিয়েছে তাতে লক্ষ্য করা আছে, তাতে বিশেষ করে উত্তরবঙ্গের প্রধানত 4টি জেলাতে এই কুয়াশার দাপট ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে উত্তরবঙ্গের, এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত আজকের দিনের জন্য, সেটা একবার এক ঝলকে দেখার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটা একবার দেখে নেব। সর্বনিম্ন যে টেম্পারেচার তাদের লক্ষ্য করা যাচ্ছে, যদি পশ্চিমাঞ্চলের জেলা থেকে দেখি তাতে আসানসোল, পুরুলিয়া এই সমস্ত যে জায়গা পশ্চিমাঞ্চলে, তাতে 13 ডিগ্রি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি, বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর 13 ডিগ্রি, বাকি কৃষ্ণনগর, অশোকনগর এদিকে 13, দমদম, সল্টলেক, আলিপুর 16 ডিগ্রি, দীঘা, ডায়মন্ড হারবার, সুন্দরবন 16 এবং 15 ডিগ্রি, মেদিনীপুর 15 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গের আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা গুরুত্বপূর্ণ আপডেট। এবার যদি নর্থ বেঙ্গল জেলা পেয়ে যাই, সেখানে লক্ষ্য করা আছে মালদা 14 ডিগ্রি। বাকি উত্তরবঙ্গে যে পার্বত্য জেলা দার্জিলিং সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি, কালিম্পং 11, শিলিগুড়ি 13, রামসাই 11,
জলপাইগুড়ি 12 এবং কোচবিহার 12 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা গুরুত্বপূর্ণ আপডেট। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একবার দেখে নেব গত 24 ঘন্টায় কোথায় কত তাপমাত্রা ছিল। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে একবার দেখে নিচ্ছি। সর্বোচ্চ যে তাপমাত্রা তাতে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, দমদম 25 থেকে 26 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন 15.2, 15.6, উলবেড়িয়া 13.6, ডায়মন্ড হারবার 14.6, মেদিনীপুর 15.1, দীঘা 15.6, বাঁকুড়া 13.3, শ্রীনিকেতন 12.7, বহরমপুর যে টেম্পারেচার 13.8, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা সেখানে কিন্তু এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং পশ্চিমাঞ্চলে যে টেম্পারেচার তাদের লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পানাগড়, বর্ধমান এই সমস্ত জায়গা 13.2, 13.6, কলাইকুণ্ডা, মগরা 13.5 ডিগ্রি কাছাকাছি এবং আসানসোল, পুরুলিয়া, সিউড়ি এই সমস্ত জায়গার যে টেম্পারেচার কোথাও 12.2 এবং ব্যারাকপুর, পুরুলিয়া 14 ডিগ্রির কাছাকাছি, কল্যাণী 11.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হলো দক্ষিণবঙ্গের গত 24 ঘন্টায় সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। যদি উত্তরবঙ্গের দিকে যাই তাতে মালদা 14.2, দার্জিলিং 5.4 সর্বনিম্ন তাপমাত্রা, কোচবিহার 13.3, জলপাইগুড়ি 11.3, আলিপুরদুয়ার 12 ডিগ্রি, রায়গঞ্জ 12.2, কালিম্পং 10, বাগডোগরা 12.9, বালুরঘাট 12.4 এবং দার্জিলিংয়ের যে P2 এরিয়া তাতে 4 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।